পুরনো সময়ে কোনো এক গ্রামে এক লোক থাকত যার একটি ঘোড়া ছিল। সেই লোকটির 4 ছেলে ছিল। বাবার কাছে তারা 4 জনই খুব আদরের ছিল, কিন্তু তারা ছিল চরম মাপের বোকা। যখন সেই লোকটি মারা গেল, তখন তার ছেলেরা নিজেদের মধ্যে পরামর্শ করল যে বাবা তো দুনিয়া থেকে চলে গেলেন, এখন এই ঘোড়াটিকে কে পালবে। তারা মিলে সিদ্ধান্ত নিল যে ঘোড়াটিকে কেটে নিজেদের মধ্যে ভাগ করে নেবে এবং প্রত্যেক ভাইয়ের ভাগে ঘোড়ার একটি করে পা আসবে। কিন্তু তাদের জন্য সমস্যা হয়ে দাঁড়াল যে ঘোড়ার বাকি শরীর কিভাবে ভাগ করা হবে। তারা ঘোড়ার পাশে দাঁড়িয়ে এই হিসেব নিকেশ করছিল। ঠিক সেই সময় এক ব্যক্তি সেখান দিয়ে যাচ্ছিল। সে ওই 4 ভাইকে জিজ্ঞেস করল, ভাইয়েরা, আপনাদের মধ্যে কোন বিষয়ে মতভেদ চলছে আমাকে বলো, হতে পারে আমি তোমাদের সমস্যার কোনো সমাধান বের করতে পারব। 4 ভাইয়ের মধ্যে একজন উত্তর দিল, আমরা 4 ভাই, আপনি আমাদের বলুন, আমরা এই ঘোড়াটিকে নিজেদের মধ্যে সমানভাবে কিভাবে ভাগ করব। সেই ব্যক্তি বলল, এ তো খুব সহজ, এমন করো, এই ঘোড়াটি বিক্রি করে দাও এবং যে টাকা পাবে তা নিজেদের মধ্যে ভাগ করে নাও। 4 ভাই এই কথায় রাজি হয়ে গেল এবং ঘোড়া বিক্রির জন্য শহরের দিকে রওনা হল। সফরের সময় তারা এক জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছিল। সেখানেই রাত হয়ে গেল। 4 ভাই সারা দিন ক্লান্ত ছিল। শোয়া মাত্রই তাদের ঘুম চলে আসলো। যখন তারা গভীর ঘুমে মগ্ন ছিল, তখন রাতের কোনো এক প্রহরে এক চোর সেখান দিয়ে যাচ্ছিল। সে দেখল 4 জন মানুষ অঘোরে ঘুমাচ্ছে এবং জোরে জোরে নাক ডাকছে। চোর আস্তে করে ঘোড়ার দিকে এগোল, ঘোড়ার রশি খুলল এবং নিঃশব্দে ঘোড়াটি নিয়ে পালিয়ে গেল। কিছুক্ষণ পর এক ভাইয়ের চোখ খুলল। সে দেখল ঘোড়াটি গায়েব। সাথে সাথে সে অন্য ভাইদের জাগাল এবং জানাল যে আমাদের ঘোড়া চুরি হয়ে গেছে। এক ভাই হাই তুলতে তুলতে বলল, শুয়ে পড়ো, রমজান খান নিয়ে গেছে হয়তো, সকালে দেখে নেব। সকালে যখন 4 ভাইয়ের চোখ খুলল, তারা রমজান খানকে খুঁজতে বেরিয়ে পড়ল। রাস্তায় তারা একটি উটের পায়ের ছাপ দেখল। এই দেখো, উটের পায়ের ছাপ। অন্যজন বলল, ভাই, এটি কোনো পুরুষ উটের পায়ের ছাপ। তৃতীয়জন বলতে লাগল, এই উটটি তো এক চোখে অন্ধ মনে হচ্ছে। চতুর্থজন বলল, রশি ছিঁড়ে পালিয়েছে হয়তো। তারপর তারা 4 জন সামনে বাড়ল। কিছুদূর যেতেই তারা দেখল এক ব্যক্তি খুব চিন্তিত অবস্থায় আসছে। সে তাদের জিজ্ঞেস করল, আপনারা কি এখানে কোনো উট দেখেছেন? এক ভাই বলল, পুরুষ উট। দ্বিতীয়জন বলল, এক চোখে অন্ধও ছিল। তৃতীয়জন বলল, রশি ছিঁড়ে পালিয়েছিল। সেই লোক বলতে লাগল, তোমরা একদম ঠিক বলছ, এটা বলো, উটটি কোথায় দেখেছ? তারা একস্বরে বলে উঠল, আমরা তো উট দেখিনি, তুমি সামনে গিয়ে খোঁজ করো। সেই লোক বলতে লাগল, ভাইয়েরা, তোমাদের কাছে উট সম্পর্কে এত তথ্য আছে আর তারপরও তোমরা অস্বীকার করছ, এ কেমন কথা? হতে পারে তোমরাই আমার উট চুরি করেছ। চলো, বাদশার কাছে চলো, তিনি এর বিচার করবেন। 4 ভাই এবং উটের মালিক বাদশার দরবারের দিকে রওনা হল। রাস্তায় মাটিতে তাদের কোনো মানুষের পায়ের ছাপ চোখে পড়ল। এক ভাই বলল, এটি কোনো মহিলার পায়ের ছাপ। দ্বিতীয়জন বলল, সে বাড়ি থেকে রাগ করে বের হয়েছে। তৃতীয়জন বলল, ভাই, একে তো গর্ভবতী মনে হচ্ছে। কথা বলতে বলতে তারা যখন সামনে বাড়ল, এক লোক দৌড়ে আসলো। সে জিজ্ঞেস করল, ভাইয়েরা, রাস্তায় তোমরা কি কোনো মহিলাকে দেখেছ? এক ভাই বলল, সে যে রাগ করে বাড়ি থেকে বের হয়েছিল। দ্বিতীয়জন বলল, আমার মনে হয় সে গর্ভবতীও ছিল। তৃতীয়জন বলল, রাতের বেলা বাড়ি থেকে পালিয়েছিল। সে বলল, হ্যাঁ, একদম ঠিক বলছ, বলো সে কোথায়? 4 ভাই আবারও একস্বরে বলল, আমরা তো তাকে দেখিনি, গিয়ে অন্য কোথাও খোঁজ করো। সেই লোক বলতে লাগল, আমি তোমাদের কথায় কিভাবে বিশ্বাস করি? তোমরা সব জানো আর এখন বলছো যে আমাদের এ ব্যাপারে কিছু জানা নেই। আমার স্ত্রী অবশ্যই তোমাদের কাছে আছে। ভাইয়েরা বলল, যদি তোমার আমাদের ওপর সন্দেহ থাকে আর আমাদের কথায় বিশ্বাস না হয়, তবে আমাদের সাথে বাদশার কাছে চলো, যাতে তিনি এই বিষয়ের কোনো ফয়সালা করেন। এখন সেই লোকটিও তাদের সাথে চলতে লাগল। চলতে চলতে তারা এক শহরে পৌঁছে গেল। এক গলিতে তারা একজনকে জিজ্ঞেস করল, এই রমজান খানের বাড়ি কোথায়? সে পাশের বাড়ির দিকে ইশারা করল। ঠিক তখনই এক ঘর থেকে একজন লোক বের হয়ে আসলো এবং বলতে লাগল, আমিই রমজান খান, বলো কি ব্যাপার? ভাইয়েরা বলল, গত রাতে তুমি আমাদের ঘোড়া নিয়ে গেছিলে, ওটা আমাদের ফেরত দিয়ে দাও। রমজান খান বলল, আমি নিজের বাড়িতে আছি, তোমরা পাগল নাকি নির্বোধ? আমি কিভাবে তোমাদের ঘোড়া নিয়ে গেলাম?
ভাইয়েরা বলল, যদি তুমি অস্বীকার করো তবে চলো বাদশাহর কাছে। এখন তারা সবাই বাদশাহর দরবারে পৌঁছে গেল। বাদশাহ জিজ্ঞেস করলেন, তোমরা এখানে কেন এসেছ? কি ব্যাপার? তারা বলল, আমরা ন্যায়ের জন্য বাদশাহর দরবারে হাজির হয়েছি। তারপর সবাই বাদশাহকে সমস্ত কথা একে একে জানাল। উটের মালিক বলল, হুজুর, এই লোকেরা আগে আমার হারিয়ে যাওয়া উট সম্পর্কে সমস্ত সঠিক তথ্য দিল, আর তারপর বলছে যে আমরা ওটা দেখিনি। উট চুরি যারা করেছে তারা নিশ্চিত এই লোকগুলোই, আমি ন্যায় চাই। দ্বিতীয় লোক বলল, আমার স্ত্রী রাতে বাড়ি থেকে বের হয়েছে, এই লোকেরা তার সম্পর্কে একদম সঠিক তথ্য দিল, আর সাথে সাথে বলছে যে আমরা তাকে দেখিনি। আমার স্ত্রীকে অপহরণ যারা করেছে তারা এই 4 জনই। বাদশাহ এই 4 ভাইয়ের কাছে জানতে চাইলেন, তোমরা নিজেদের সাফাইতে কি বলতে চাও? ভাইয়েরা উত্তর দিল, হুজুর, রাতে রমজান খান আমাদের ঘোড়া চুরি করে নিয়েছে। রমজান খান বলল, জাহাপনা, এ ব্যাপারে আমার কিছুই জানা নেই, এই লোকেরা অকারণে আমাকে ধরে নিয়ে এসেছে। বাদশাহ আবার জিজ্ঞেস করলেন, যখন রমজান খান ঘোড়া চুরি করে নিয়ে যাচ্ছিল তখন কি তোমাদের মধ্যে কেউ তাকে দেখেছে? ভাইয়েরা বলল, হুজুর, আমাদের মধ্যে কেউ তাকে দেখেনি। বাদশাহ রেগে গিয়ে বললেন, যখন তোমরা তাকে দেখোইনি তবে তার ওপর মিথ্যা অপবাদ কেন দিচ্ছ? আর অন্য লোকেরা যারা তোমাদের চুরি ও অপহরণের আসামি করছে তার সাফাইতে তোমরা কি বলতে চাও? 4 বোকা ভাই বলল, হুজুর, এই লোকেরা আমাদের ওপর দোষ চাপাচ্ছে, আমরা অপরাধী নই, আসলে আমরা ইলমে গায়েব অর্থাৎ অদৃশ্য জ্ঞান জানি, আমাদের সব কিছু ওই জ্ঞানের মাধ্যমে জানা যায়। বাদশাহ বললেন, যদি এমন হয় তবে আমি তোমাদের পরীক্ষা নেব। যদি তোমরা সঠিকভাবে বলে দিতে পারো তবে আমি মেনে নেব যে তোমরা সত্যিই ইলমে গায়েব জানো। বাদশাহ একটি আনার বা ডালিম আনালেন এবং সেটি সিন্ধুকে রেখে জিজ্ঞেস করলেন, বলো এর ভেতরে কি আছে? 4 ভাই একে অপরের মুখ চাওয়াচাওয়ি করতে লাগল। বড় ভাই বলল, কোনো গোল গোল জিনিস আছে। দ্বিতীয় ভাই বলল, এর মাথায় কোনো ছোট তাজও আছে। চতুর্থজন বলল, কেন বলছো না যে সিন্ধুকে আনার আছে? বাদশার বিশ্বাস হয়ে গেল যে এই ভাইয়েরা সত্য বলছে এবং ইলমে গায়েব জানে। তিনি রমজান খানকে বললেন, এদের ঘোড়া ফেরত দাও অথবা তার দাম চুকিয়ে দাও। আর বাকি লোকদের বললেন, যাও, তোমরা তোমাদের উঁট আর স্ত্রী নিজেরা খুঁজে নাও। ভাইয়েরা রমজান খানের কাছ থেকে ঘোড়ার দাম উসুল করল এবং শহরের বাজার থেকে ভেড়া ছাগল কিনে নিল। তারা অত্যন্ত গর্বের সাথে নিজেদের গ্রামের দিকে রওনা হল। পথে এক ঘন জঙ্গল পড়ল, যেখানে গাছের ছায়া আর ঠান্ডা বাতাস তাদের ঘুমের দিকে টানতে লাগল। তারা সবাই ক্লান্ত ছিল, তাই এক বড় গাছের নিচে শুয়ে পড়ে ঘুমিয়ে গেল। কিছুক্ষণ পর এক ভাইয়ের চোখ খুলল। সে চমকে দেখল যে ছাগলের একটি বাচ্চা গাছে চড়ে আছে এবং ভেড়াগুলো নিজেদের মুখ নাড়িয়ে একে অপরের সাথে যেন পরামর্শ করছে। সে সাথে সাথে তার ভাইদের জাগাতে লাগল এবং ঘাবড়ে গিয়ে বলল, ওঠো ওঠো, ছাগলগুলো লাঠি ভাঙছে আর ভেড়াগুলো আমাদের মারার পরিকল্পনা করছে। বাকি ভাইয়েরা ধড়ফড় করে উঠে বসল এবং কিছু না ভেবেই সেখান থেকে দৌড়ে পালালো। তারা ভেড়া ছাগলগুলো ওখানেই ফেলে গেল। দৌড়াতে দৌড়াতে একটি ভেড়া পিছু পিছু আসতে লাগল। এক ভাই পেছন ফিরে দেখল, পাথর তুলে তাকে ছুঁড়ে মারল। একজনকে তো মেরে দিয়েছি, বাকিরা নিজেদের প্রাণ বাঁচাও। তারপর তারা অনেক দূরে গিয়ে থামল। যখন তাদের শ্বাস স্বাভাবিক হল তখন একজন বলল, একটু গুনতি করো তো, আমরা সবাই আছি কিনা? এক ভাই গুনতি শুরু করল, 1 2 3, আরে 4 নম্বর জন কোথায় গেল? তারা প্রতিবার অন্য 3 ভাইকে গুনত আর নিজেকে ভুলে যেত। একে একে সবাই গুনল এবং সবারই মনে হল যে তাদের এক ভাই হারিয়ে গেছে। এমন সময় এক অশ্বারোহী সেখান দিয়ে যাচ্ছিল। সে তাদের কথা শুনল, হাসল এবং বলল, যদি আমি তোমাদের গুনতি পূরণ করে দিই তবে আমি কি পুরস্কার পাব? ভাইরা উত্তর দিল, আমরা তোমার গোলাম হয়ে যাব। অশ্বারোহী প্রত্যেকের হাত ধরে গুনল, 1 2 3 4। ভাইরা অবাক হয়ে গেল এবং খুশি হয়ে বলল, বাহ, সত্যি তুমি বুদ্ধিমান, আমরা এখন তোমার গোলাম। অশ্বারোহী তাদের নিজের বাড়ি নিয়ে আসলো এবং সবাইকে আলাদা আলাদা কাজ সঁপে দিল। একজনকে বলল, তুমি আমার মায়ের সেবা করো, খেয়াল রাখবে তার ওপর যেন মাছিও না বসে। দ্বিতীয়জনকে হুকুম দিল বলদদের খাওয়াতে। তৃতীয়জনকে ফসল কাটার কাজ দিল এবং চতুর্থজনকে ভেড়া ছাগল দেখাশোনার দায়িত্ব দিল। যে ভাইকে মায়ের সেবার দায়িত্ব দেওয়া হয়েছিল সে মাছি তাড়ানোর জন্য একটি লাঠি নিয়ে বসে গেল। যখনই মায়ের ওপর মাছি আসত সে জোরে লাঠি মারত। বৃদ্ধা ব্যথায় কাতরাতে থাকল, কিন্তু সেই ভাই নিশ্চিন্তে বসে রইল। কয়েকবার লাঠির আঘাত পড়ার পর সেই বেচারি মারা গেল।
যখন সে একদম শান্ত হয়ে গেল তখন ভাইটি ভাবল সে ঘুমাচ্ছে এবং তার ওপর চাদর দিয়ে একপাশে গিয়ে বসে রইল। বলদদের দায়িত্ব পাওয়া ভাইটি ভাবল যে জানোয়ারদের খাওয়ানো খুব কঠিন কাজ, তাই সে বলদগুলোকে জবাই করে তাদের মাথা খড়ের গাদার নিচে পুঁতে দিল, যাতে তারা নিজেরা খেতে থাকে। ফসল কাটার দায়িত্ব পাওয়া ভাইটি ভাবল যে গম কাটা এবং পরিষ্কার করা অনেক লম্বা কাজ। সে তাড়াতাড়ি কাজ শেষ করার জন্য ফসলেই আগুন লাগিয়ে দিল, যাতে গম আগে থেকেই ভাজা হয়ে যায়। চতুর্থ ভাইটি যখন ভেড়া ছাগলগুলোর খাওয়ার দিকে দেখল, সেই সময় কিছু ক্ষুধার্ত কুকুর সেখানে চলে আসলো। সে ভাবল হয়তো গ্রামের লোকেরা কুকুরগুলোকে কিছু খেতে দেয়নি, তাই তারা ভেড়া খেতে লাগল। ভাইটি তাদের আটকানোর বদলে বলল, চলো ঠিক আছে, আল্লাহর ইচ্ছা। যখন অশ্বারোহী ফিরে আসলো তখন সবার আগে মায়ের ঘরে গেল, দেখল সে চাদরের নিচে শান্ত হয়ে পড়ে আছে। যখন চাদর সরালো তখন দেখল তার চেহারা রক্তে ভেজা। সে শোকে কেঁদে ফেলল। তারপর সে বলদদের কাছে গেল এবং দেখল যে তাদের কাটা মাথা খড়ের গাদর নিচে চাপা পড়ে আছে। রাগ আরও বাড়ল। ফসলের দিকে গেল তো শুধু ছাই পেল। ভেড়া ছাগলগুলোও গায়েব ছিল। 4 ভাইয়ের বোকামি দেখে সে মাথা ধরে বসে পড়ল, কিন্তু তারপর মনে সাহস এনে বলল, ঠিক আছে, তোমরা তো নাদান, মাফ করলাম। সে তাদের হুকুম দিল, যাও কবরস্থানে এবং একটি এমন কবর খোঁড়ো যা কানের সমান গভীর হয়। তারা কবরস্থানে রওনা হল এবং সেখানে পৌঁছে একজন কোদাল মারল। দ্বিতীয় ভাই নিজের কান সেখানে রাখল এবং বলতে লাগল, এই কবর তো কানের চেয়ে বড় হয়ে গেছে। তারা ভাবল যে অশ্বারোহী আগে থেকেই তাদের ওপর রেগে আছে, আর যদি কবর বড় হয়ে যায় তবে সে আরও বেশি চটে যাবে। ফলে তারা কবরটি ওভাবেই ছেড়ে দিল এবং এই ভেবে বাড়ি ফিরে আসল যে কবর হয়ে গেছে। অশ্বারোহী অবাক হল যে এই লোকগুলো এত তাড়াতাড়ি কিভাবে ফিরে আসলো। সে জিজ্ঞেস করল, তোমরা কি সত্যিই কবর খুঁড়েছ নাকি এমনি ফিরে এসেছ? সেই ভাইয়েরা বলল, জনাব, এ কোনো কঠিন কাজ ছিল না, আমরা তো কবর খুঁড়ে এসেছি। অশ্বারোহী বলল, ওই কাজে তো অনেক সময় লাগে, জানি না তোমরা এত তাড়াতাড়ি কিভাবে কবর খুঁড়লে। চলো আমার সাথে, আমাকে দেখাও। যখন তারা সবাই আবার কবরস্থানে পৌঁছাল তখন কবর খুঁজতে লাগল, কিন্তু তা কোথাও দেখা গেল না। খুঁজতে খুঁজতে অনেক সময় পার হয়ে গেল। অবশেষে এক ভাই বলল, জনাব, এই দেখুন, এই কানের সমান কবর। অশ্বারোহীর রাগে বলল, আরে বুদ্ধু, আমি কানের দিকে ইশারা করে গভীরতা বুঝিয়েছিলাম, এটা তো সামান্য 1 মুষ্টি সমান গর্ত। অশ্বারোহীর রাগে ফেটে পড়ল। তারপর সে 4 ভাইকে হুকুম দিল, যাও আমার মায়ের লাশ নিয়ে এসো, আমি নিজেই তার জন্য কবর খুঁড়ে দেব। 4 ভাই সাথে সাথে রওনা হল এবং মৃত বৃদ্ধাকে খাটিয়ায় রেখে দৌড়ে কবরস্থানের দিকে চলতে লাগল। কিন্তু রাস্তায় কোথাও সেই বৃদ্ধা খাটিয়া থেকে পড়ে গেল, আর ওই বোকাদের খবরও হল না। যখন কবরস্থানে পৌঁছে তারা খাটিয়া রাখল তখন একে অপরের মুখের দিকে তাকাতে লাগল। অশ্বারোহীর রাগে জিজ্ঞেস করল, আমার মা কোথায়? তারা ভ্যাবাচাক্কা খেয়ে উত্তর দিল, জনাব, আমরা লাশ নিয়েই তো আসছিলাম, কিন্তু সে রাস্তায় কোথাও পালিয়ে গেছে। এখন আমরা এখানে পৌঁছে দেখলাম খাটিয়া খালি। অশ্বারোহীর মাথা গরম হয়ে গেল। এটা কিভাবে সম্ভব যে একজন মৃত মানুষ পালিয়ে যাবে? তারপর সে রাগে বলল, গিয়ে আমার মাকে যেভাবে পারো খুঁজে নিয়ে এসো, নয়তো তার জায়গায় তোমাদের 4 জনকে এখানেই দাফন করে দেব। 4 ভাই সাথে সাথে আবার খোঁজে বের হল। কিছু দূর যেতেই তারা এক বৃদ্ধাকে কাঠ কুড়াতে দেখল। তারা সাথে সাথে তার ওপর দোষ চাপাল, তুমি এখানে কাঠ জমা করছো আর এদিকে তোমার ছেলে আমাদের জ্যান্ত পুঁতে ফেলার হুমকি দিচ্ছে। তারপর কিছু না ভেবেই 4 ভাই সেই নির্দোষ বৃদ্ধা মহিলাকে জোর করে ধরল এবং খাটিয়ায় শুইয়ে দিল। সেই বেচারি চিৎকার করতে থাকল, হাত পা ছুটতে থাকল, কিন্তু কেউ শুনল না। তারা তাকে নিয়ে সোজা কবরস্থানে পৌঁছে গেল। অশ্বারোহীকে বলতে লাগল, এই নাও তোমার মা, এখন তাকে সামলাও, আমরা তো এমনিতেই বদনাম হচ্ছি, ইনিও আসতে চাইছিলেন না, তাই আমরা জোর পড়ে তুলে এনেছি। অশ্বারোহী যখন বৃদ্ধা মহিলাকে দেখল তখন অবাক হয়ে গেল। ওই মহিলা বুড়িভাবে কাঁদছিল, আতঙ্কিত হয়ে গিয়েছিল। অশ্বারোহী সাথে সাথে বুঝে গেল ঘটনা কি। সে সেই নির্দোষ মহিলার কাছে ক্ষমা চাইল এবং বলল, এই নাদানরা আমার মায়ের লাশ কোথাও হারিয়ে ফেলেছে আর তোমাকে তুলে এনেছে, আমি তোমার কাছে মন থেকে ক্ষমা চাইছি। তারপর সে নিজে বের হল এবং কিছুক্ষণ খোঁজার পর তার মায়ের আসল লাশটি খুঁজে পেল। তাকে ইজ্জত ও সম্মানের সাথে দাফন করল। অশ্বারোহী সেই 4 বোকা ভাইয়ের কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে গিয়েছিল। সে অবশেষে তাদের সবাইকে ধাক্কা দিয়ে নিজের বাড়ি থেকে বের করে দিল এবং সারা জীবনের জন্য তাদের হাত থেকে রেহাই পেল।